গেটে এসে দিচ্ছে, ঘর বসাচ্ছে। বর্দা কবে বর্দা ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। গুড মর্নিং সবাইকে। তো আমি বেরিয়ে পড়লাম, গতকালকে তো রাতকে বললাম যে আমাকে দিব যেতে এলাম সকাল সকালবেলা, তখন 9টা বাজে আমি বেরিয়ে পড়ি। সমস্ত কিছু অলরেডি আমার কাপড় উপর প্যাক হচ্ছে, আমি কাপড়ে নিয়ে যাবো, মা কাপড় আমার কাপড় সমস্ত নিয়ে যাবে। ব্যাগটা অত বড় ভারী ব্যাগটা মা নিয়ে যেতে পারবে না। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, মা সকাল মানে বিকালবেলা ট্রেনে যাবে পিসিদির সাথে। তো পিসিদি বাড়ি ওখান থেকে একসাথে ট্রেনে করে চলে যাবে। তো কী করবো, নিজেদের কাম করতে লাভে, নিজে মাকে ফেলতে পারি না। জাম্বু কথা আমাদের কথা তো আমি ফেলতে পারি না। তো এই জন্য বেরিয়ে যাচ্ছে। আজকে শুক্রবার, আগামীকালে পুজো আছে। পুজোর আগে তো অনেক কাজ থাকে, পুজোর পরে এসব কাজ থাকে। তো আমি আমার দায়িত্ব কর্তব্য যাই পূরণ করে আসি। তো এইমাত্র বাসে পেলাম, উঠলাম, ছেড়ে দিয়েছে। যাই না কত পর্যন্ত যাবে, 300 যাবে, ডিপো যায় না। আমি যখন ডিপো পর্যন্ত যাবো বলতে পারি। তো দেখছো কি সুন্দর সবুজ, যেহেতু আসামে, এটা আসামের চা বাগান, আসামের চার জন্য বিখ্যাত। আর দেখছো কত সুন্দর সবুজ পরিবেশ, ওইদিকে ধান কাটা দেখা যাচ্ছে, পুরো হলুদ হয়ে আছে ধান খেতে। নামলাম, এই বাস স্টেশনে আছি, জামাইদা আছে স্কুটি নিয়ে। কয়জন এসেছে আমাকে নিতে? 3জন, বাপরে। তো এই মাত্র জাস্ট বাড়িতে পৌঁছলাম। গরম লাগছে পুরো, চেহারাটা পুরো কালো হয়ে গেছে আমার। বাসের মধ্যে গরম থাকি না বলে না, যে কাপড়ে চেঞ্জ করি, তারপর যে কথা বলবো, হাত পা ধুবো, মুখ হাত পা ধুবো, তারপরে ওকে আমি চকলেটটা দিলাম, ক্যাডবেরিজটা ও নিয়ে যাচ্ছে কোথায়। তো দেখো পূজার জন্য আমাদের প্যান্ডেল তৈরি হয়েছে। মূর্তিকে এদিকে বসাবে না, তির্গি আছে পূর্ব দিকে। তো হয়ে গেল, জাস্ট কমপ্লিট। দেখো তীর ধনুক বানাচ্ছে পুজোর জন্য, কার্তিক দার জন্য। এসব কি এখনই তৈরি অধিবাসের জন্য? এটা অধিবাসে লেখা না, এটা আমি জল ভরতে যাব। কখন, কোথায় যাবি? এখানে ঠিক আছে। তিন বাড়িতে যাব। আর রাঙ্গা কই? রাঙ্গা তো কাজ করছে। কোথায়? আরে আরেকটা দামুল কোগুলো। আমরা এখন যাচ্ছি বেলপাতা পাতে, যখন পুজো দরকার তো প্রয়োজন, সেরকম যাচ্ছে। একটু পাতার দিকে আছে, আমাদের বাবা যাচ্ছে। রাস্তা কোথায়? এই যে বেলপাতা পাতা আছে, তাও গাছটা কীরকম হয়ে গেছে। পরিষ্কার করলে সুন্দর হয়ে যায় গাছটা। পাড়া হয়ে গেছে। তো দেখো পুকুরটা, এখানে পুকুর একটা আছে, এখানে মানে ওরা জল নেই যা কিছু ইউজ করার জন্য। দেখবো জলটা ওরা নোংরা, মানে একটা আয়রন, তো তাই জন্য মানুষ পুকুর থেকে জল নেই, আর খাওয়ার জন্য সাপ্লাই জল আসে। এখন মানে জল ভরার জন্য নিয়ম করছে, জল ভরতে গেছে দিদি আর পাশের বাড়ি মামিটা। জল দিলে একটা আসো। বলে কম আছে? হ্যাঁ, বন্ধ করে দাও। কাপড়টা কোথায় এখানে দাও? কাপড় আছে এখানে, এখানে ইয়ে করি, পুকুরে জলে ধুই। তো পান পাতা একটু বাতাসা টাতাসা দিয়ে, একটু সুপুরি দিয়ে, পান সুপুরি দিয়ে, একটু ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে। যেহেতু কল থেকে, এখানে কল তো নেই, তো টেপ দিয়ে মানে একটু ফিল্টার করছে, এখানে ফিল্টার করে জলটা বাড়াচ্ছে, যেহেতু আয়রন আছে। যে আসলো কাজের থেকে, ভাত খাবে, তারপর আবার করে যাবে বাড়িতে। আসলো, এটা হলো নিজের বাড়ি। তো নিজেদের কল থেকে করেছে, 2 বাড়ি থেকে হয়ে গেছে, 1 বাড়ি থেকে তুলছে, 3 বাড়িতে হয়েছে নিয়মের জন্য। তো এখান থেকে জলটা ভরে নিয়েছে, হয়ে গেছে 3 বাড়ি থেকে জল তোলা। ও দেখছো জল কি করছে এখানে?
গেটে এসে দিচ্ছে, কি ঘর দিচ্ছে? বসাচ্ছে। হুম। একটা বাতি নিবা গেছে। সব লাগিয়ে দিয়েছিলাম, এই যে জামাইদা বাবু মিলে সব লাগিয়ে দিয়েছে। এখানে খিচুড়ি খাওয়া হবে, তো এইদিকে তোমার পূজা সুজা হবে। তখন খেতে বসে গেছি, তো আজ তো নিরামিষ, তো পটল সয়াবিন দিয়ে ভাত বানিয়েছি আর ডাল ভাত, আর এইদিকে দেখছি আমরা বসে গেছি ভাত খাচ্ছি। দাদা ওনার ছোট বোন বাবু খেতে বসেছে, আমি খেয়ে উঠলাম। লেবু খাচ্ছে, দিচ্ছি ওদেরকে। আজকে তুমি উপাস না? তোমার চেহারাটা দেখা যাচ্ছে। আমরা যাবো এখন মূর্তি আনতে। ওখানে মধ্যে দেখছো আলপনা এঁকে নিয়েছে, প্রতিমা তো আসবে, তো পিয়াটা বসে দিয়েছে, তো প্রতিমা আসে তারা এখানে বসে দেবে। আলপনা ঝোটে এঁকে দিয়েছে ফুল দিয়ে। তো গাইস এখন এক একটা করে সাজিয়ে দেখছো, ওই পিয়াটার মধ্যে সাজিয়ে দিচ্ছে ফুল দিয়ে, যেহেতু প্রতিমাটা বসবে এখানের মধ্যে। আমার নাম্বারটা দিয়ে দিও না তো। পুরো জায়গাটা গোবর দিয়ে লেপানো হয়েছে, গোবর জল দিয়ে। আর টুকিটার মধ্যে জ্বালাটা আছে, তো ধানের জ্বালা লাগিয়েছে, ওটা ঢেকে রেখেছে। আর শক্তি নেই না শরীরের মধ্যে, আস্তে আস্তে হাত চলে আসে। মানে যাবে আমার সাথে, হাত পা ধুলো, মুখ হাত পা ধুলো, যাবে। আর আমাকে তো মানে যখন আমি এসেছিলাম তখন ও আমাকে আনতে গিয়েছিল। তুমি যাবে আমাদের সাথে? ওখানে ব্যাগটাতে ক্রিম আছে। ক্রিম ওই যে ক্রিম একটা ব্যাগ আছে না, দেখ সামনেই ব্যাগ একটা আছে। গরমে ক্রিম লাগাবি? ক্রিম লাগিয়ে তোমাকে বেরিয়ে পড়লাম, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম প্রতিমা আনার জন্য। আর কাপড় একটু চেঞ্জ করে নিলাম, কাপড় একটু খারাপ হচ্ছিল, তো একটু চেঞ্জ করে নিলাম আমি। এখন গাড়ি এসে বসে গেছি, আমরা এখন যাচ্ছি। এখন আমরা পৌঁছলাম কুমোরটুলিতে। প্যান্ডেল করা ছিল, এটা দোকানে কালী পূজা হয়েছে নাকি। এটা একটা মৈত্রী সংঘ, ছোট্ট মন্দির আছে, মা কালীর স্থাপিত আছে, জয় মা কালী, 1974। আর কুমোরটুলি ঠিক এখানের মধ্যে আছে। সব প্যান্ডেল করেছিল যে সব খুলে রেখেছে এর মধ্যে, এখানে কালী পূজা হয়েছিল। করছে যা ফিনিশিংটা আছে দিচ্ছে। ধরুন না, ঘুম ঘুম করে মারুন। এই জায়গায় ধরো, কাছে থাকো, চা ভালো লাগছে না? ভালো লাগছে। বাইরে যা। ওখানে অনেক ছোটো ছোটো আছে। না বাইরে গিয়ে দাঁড়া। ফিনিশিং কামটা একটু বাকি আছে, তো করছে ওনারা। ঠাকুর আছে অনেকগুলো। এটা মা লক্ষ্মী প্রতিমা। ঠিক ঠাকুর আমাদের রেডি, এখন নিয়ে যাবো। এখন পেপার দিয়ে কাকু ওটা মুখ বেঁধে দিচ্ছে। তো আমাদের কার্তিক ঠাকুর রেডি, আমাকে তীর ধনুকের এই তীরটা ধরিয়ে দিয়েছে। ওটা একটু জাস্ট নামা, তখন কালা কালো, তো এখন নয়তো ওনাদের বাচ্চা দেখা দিলে নষ্ট করে দেবে, এটা আমাকে দিয়ে যেতে হবে, এটা আমি নিয়ে যাবো। তো আমাদের কার্তিক ঠাকুর রেডি অলরেডি। ছোটো 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 প্রতিমাগুলো আছে, মানে বাড়িতে ছোটো ছোটো যার বাড়িতে হবে, ওদের মা কালী প্রতিমা দেখছো। তো মা কালী প্রতিমা এখানে একটা তৈরি করে রাখিছে, রঙন করছে, তো যা ভালো লাগছে। কার্তিক দাদা, বাবা না, বর্দা কবে বর্দা। তো আমরা এখন কার্তিক ঠাকুরকে নিয়ে এসে গেছি, তো দিদি এখন বরণ করবে। বরণ করে লো সবের কি কোন টাকা দিয়ে আইছি। পরে যাবে কাঁচা আছে, রং করছে, জাস্ট মাত্র রং করছে। ধান দুর্বা দিব না, হ্যাঁ পায়ে দিবা, তো ওখানে বসাই দিলে ভালো হতো মনে হয়। বসাইব তো মিঙ্করা বসাই দিব একবারে। কেমনে লাগাবি মুখটা? কাঁচি ঠাকুর বসে গেল। দিছে নিচে দিছে না,
কাপড় উপর চেঞ্জ করে হাত পা ধুয়ে একটু বসে দাঁড়িয়েছি, আর ভালো লাগছে না, ক্লান্ত লেগে গেছে, পুরো ক্লান্ত, একবার একদম টায়ার্ড হয়ে গেছি। পড়তে বসতে কাল বলে ওনার এক্সাম আছে, কোনো ভয় নেই। ভয় নেই কেন, কম্পিউটার আছে, কম্পিউটারে দুইটা চ্যাপ্টার ইজি হয়। নো ইজি, ইজি দ্যাট ইজ নট ইজি। ইজি ভয় নেই, আর আমাদের সময় এক্সাম চলতে কখনো কত খাওয়া হতো নাকি, এরকম মানে এরকম হয়ে যেত। ওর মানে ভয় নেই, পুজো বলে একদম হুড়স্থ লেগে গেছে ওর। ওখানে লাইটও জ্বলে গেছে, একটু অন্ধকার হয়ে গেছে তো একটু লাইটটা জ্বালিয়ে দিয়েছে। ফুল গাছগুলো ভালো হয়েছে, কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে। এবার তো বেশি ফুলে নেই, কয়েকটা মতো গাছ হয়েছে। তখন একটু বেরিয়ে পড়ছি, একটু নিমন্ত্রণ করতে, আমাদের সাথে আছে তো আমার সাথে, ওইটা তো বেরিয়ে পড়লাম ওনাদের কার কার বাড়িতে বাকি আছে বলে নিমন্ত্রণ করার জন্য। তো যাচ্ছি বলে আমাকেও নিয়ে যাচ্ছে সঙ্গে নিমন্ত্রণ করার জন্য। নিমন্ত্রণ করতে দেখি একজনের বাড়িতে তখন ঠাকুর শুনে কী সুন্দর বসেছে, উপর দিকে সুন্দরভাবে বসে আসনটা, এদিকে জামাইদার পান খাচ্ছে। তো আরেকজন বাড়িতে দেখলাম এখানে একটা মানে বড় সড়ো করে রাধাকৃষ্ণের মন্দিরে যাচ্ছে, তো কৃষ্ণ ঠাকুরকে দেখা যাচ্ছে, তো অনেকটা ভালো হচ্ছে। ওই যে দেখো অঙ্কুশবাবু চলে গেলো প্রণাম করতে, আমি ঢুকলাম না, বাড়ি থেকে আমি প্রণাম নিয়ে নিলাম। তো এখন সন্ধ্যা হয়েছে, তখন সন্ধ্যাবাদী দেবে, এখন দরজাটা খুলেছে। অনেক বড় বিশাল মন্দির দেখছো, অনেকটা বড়। এখানে অনেক উৎসবও পালন করা হয় পূর্ণিমাতে, একাদশীতে। তো দেখো কতটা ভালো লাগছে। দেখি আমরা চলে আসলাম বাড়িতে, দেখো পাটে কি হয়েছে তারপরে আমি নিচে আর হাত দেখো গাইস, কোথায় ব্যথা পেয়েছে ও, দেখছো? আমি মিষ্টি প্রিয় করে ভালো মতো আর সেজে গেছে পুরা, দেখো কিভাবে কাজল লেগেছে। ছোকরা কোনোখানে বাড়ি দেখি নিয়ে যাবো ও টিপটাপ। রান্না করে গাইস ওরা দেখো টিউশন পড়াচ্ছে ননিকা, এই স্নেহা, এই স্নেহ বলে নাম কি, ছোট নে পড়াচ্ছে, কি আর পারবো। নামও ভুলে যায়, মনে থাকে না আমার। কজন আছে এদিকে? 4 জন, ওদিকে 1 জন, 5 জন আছে। তো গাইস এখন অধিবাসী নিয়মগুলো চলছে। তো জামাইদা দেখছো ঠাকুরকে মানে কাতি ঠাকুরটা মালা পরিয়ে দিয়েছে, ব্রাহ্মণ মশাই এদিকে পুজো শুরু করে দিয়েছে, অধিবাসী পুজোগুলো। সবে দাঁড়িয়ে আছে, দিদি সেদি সবে দাঁড়িয়ে আছে, ভাগনা জেম্বু সবে দাঁড়িয়ে আছে, এমনিতেই মানুষ। তো গাইস এই মাত্র অধিবাস পুজো হয়ে গেছে, যা নিয়ম ছিল অধিবাসও হয়ে গেছে। ও ব্রাহ্মণ মশাই চলে গেল, আগামীকাল ঠিক সন্ধ্যা 6টার কাছাকাছি চলে আসবে। ভালোভাবে পুজোটা হলো, ভালোভাবে রাখলো, প্রতিমূর্তি মানে নিয়ে আসলো, তো মূর্তি পূজা হচ্ছে, তো ভালোই লাগছে। তো আমি 2018 এসেছিলাম, আর এই এখন 2024 আসলাম। প্রসাদ তখন পুজো হয়ে গেছে, তো অধিবাসে তো প্রসাদ দিচ্ছে আমাকে, সবাইকে দিচ্ছে, সবাই খাচ্ছে, এই তো প্রসাদ পেয়ে গেলাম। বাকিরা আসে, পিসিরা রেখে দিবি শুনছি। ওখান চলছে মানে এখন তো ডেকোরেশন কাজ বাকি আছে, অনেকটাই বাকি আছে, কোনো কিছু হয়েই নি, দেখছো কোনো কিছু হয়নি। তো এদিকে তো ফুল বাচ্ছে, পাতা বাচ্ছে, একজন এদিকে আমাদের বাসন পুঁতে দিল 2টা মাথায়, ফয়ের মধ্যে লাগাবো, অনেক কিছু বাকি আছে, কি উপায় নেই, খেতে লাগবে। দুধ চা ওদিকে নিমুদ্রা খাচ্ছে, বাবু খাচ্ছে, আমি একটু খেয়ে নিই, গলাটা তখন শুকিয়ে যাচ্ছে। ওদিকে ডেকোরেশনের কাজ চলছে, আর কি বলবো। আর নয়নিকে তো মানে আর হুলস্থুল করে দিচ্ছে আমাদেরকে। আবে ছিল খাই, একটু বাতা ঠান্ডাও একটু হাঁকি না, এখানে আমাদের ডিব্রুগড় একটু গরম থাকতো, এদিকে একটু ঠান্ডা বাধা হয়েছে, পাথর আছে চারিদিকে, সেজন্য দুনিয়া বাড়ির সময় পায় দেখা পাথর, ধান খেটে আছে একটু পিছন দিকে আছে। দেখি কাকিদের রুমে সবাই চা খাচ্ছে, এদের কাকি হয়, এটা কাকি মানে দিদি মেয়ে না, ভঞ্জি, দিদা আছে খাচ্ছে, আমি তো আছি, আমার কাছে চা আছে অলরেডি, খাও হ্যাঁ 2 কাপ, কি 4 কাপ দিব, আর 1 কাপ দিব, শুধু চা। তো গাছ একটু কাজগুলো আগ বাড়াচ্ছে, দেখো একটু কাজগুলো আগ বাড়াচ্ছে, আর কি করবো, ওরকম মিলিয়ে করতে লাগবে যা জিনিস আছে। তো কামগুলো বাড়ছে, আগ বাড়াচ্ছে, অনেকটাই আগ বেড়ে গেছে, এখনো বাকি আছে, লাইটিং লাগানো বাকি আছে, ফুলের মালাগুলো এখনো বাকি আছে। তো এখন যদি পারলে লাগাবো, তখন সকালবেলায় লাগাবো। এতটুকু কামটা আগ বাড়ালো, এখন আগেতে অনেকটাই ভালো লাগছে, আগে অনেকটা কিরকম লাগছিলো, অজীব লাগছিলো। এটি 2 সাইডে একটা ফুল লাগিয়ে দিয়েছে, বাকি একটু আছে, এখন কি করে এগুলো থেকে এটাই ভাবছি।
তো মোটামুটি আমি এখন সাজিয়ে দিলাম, কীভাবে হুলস্থুল লাগলো ওনারা। আমি বলছিলাম নিচের দিকটা খুব খারাপ লাগছিলো, তো আমি ফুল লাগিয়ে দিলাম। এখন অনেকটাই ভালো লাগছে, অনেকটা আগের থেকে অনেকটাই হলো। তো এখনও বাকি আছে, গাঁদা ফুল লাগানো বাকি আছে, টুনি লাইট লাগানো বাকি আছে। তো আগে কালকের ভিতরে আরেকটা ভালো যায়। আর সামনের দিকে দুটো পর্দা লাগাবো, যদি পর্দা থাকে তাহলে পর্দা লাগিয়ে দিব, দেখতে ভালো লাগবে। লাইটটা লাগিয়ে দিলে, গাঁদা ফুল লাগিয়ে দিলে ভালো লাগবে। এখন আগে থেকে খুব সুন্দর সাজিয়ে উঠলাম, মানে আর যতটুকু ছিল আর যা জিনিস ছিল সাজিয়ে দিলাম। আজকের জন্য এতটুকু। তো পিসি মা সবে আসলো, আর এই যে রাজাদা আসলো। হ্যাঁ হ্যাঁ আসতেছি। তো কো হুলস্থুল করো, কিছু আওয়াজ টাওয়াজ নেই বলো। আমরা কতক্ষণ কাজ করছি জানো, ডেকোরেশন উঠলাম জাস্ট, আর করা নাই, সকালবেলা করুম। এই যে ঠাকুমা আসলো। তাহলে তো গাইস আমরা এখন পাশে বাড়িতে আসলাম পুজোর জন্য। তো পাশে বাড়িতে লক্ষ্মী পুজো চলছে, তো সেজন্য আমরা মানে দিদি আর আমি সবাই মিলে আমরা এখানে আসলাম। তো ভোগ প্রসাদ খাবো। তো লক্ষ্মী পুজো যেহেতু আসলে রাস পূর্ণিমা ছিল, সেজন্য আমরা এখানে আসলাম। তো এই দেখছো ওখানে মাহাদেবের ওখানে মা পূর্ণিমা হচ্ছে, ওখানে জন্য এভরিথিং করার জন্য। তো ওখানে সাজিয়েছে, তো এভরিথিং করার জন্য প্রত্যেকটা সঙ্গে আমরা বসে গেলাম খেতে জন্য। যদি পুচি দেয় সে দিদি তো খাবে না, দিদি যেহেতু উপাস আছে। তো পুচকি আছে, ছোটন আছে, আর দাদা আছে, আর আমি আছি। আর এদিকে কাকু না পিসা যা হোক বসেছে। আমরা 4-5 জন আছে টোটালি। প্রসাদ দিচ্ছে আমাদেরকে প্রথমে, যাদের প্রসাদ যায় তো একটু একটু করে যাবে বাস। ও দেখো প্রসাদ দিয়েছে, মিষ্টি মিষ্টি সব কিছু নাড়ুও দিয়েছে, সবার পাতে পাতে দিয়ে দিয়েছে। তো এইদিকে খিচুড়ি লাভাতকে দিয়ে দিয়েছে, ওইদিকে দাদা তো খিচুড়ি খাবে না, তো পায়েস দিয়ে দিলেন, পায়েস কিনে নিল, পায়েস কিনা তো খেয়ে দিয়ে আমরা চলে আসলাম। খাওয়া দাওয়া করে আসলাম এখানে খিচুড়ি, বাড়িতে ভাত খেলাম না। মানে দেখো কি অবস্থা, একটা বিছানা করার জন্য হুলস্থুল হয়ে গেছে, দেখছো। ও ভাত খেয়ে দাঁড়িয়ে আছে, আমি এখানে নিচে ঘুমাবো বাস। তোরা বিছানা যা, তোর বাচ্চা আছে, তোদের কথা বুঝ। এমনি সকাল বিকাল থেকে হাওয়া করতেছে বাস, ঠিক আছে। আজকে রাত্রে বিছানায় ঘুমায়, আগে নিচে এখানে, মানে তারপর দিন সকালবেলা কালকে বিকালেই যাবো গান। কি অবস্থা একটা বিছানা করার জন্য। আর থেকে দেখো কুচিটা দেখো এখানে মানে ঢুকিয়ে আছে। বাদ দাও, যেখানে যেটা বিছানা হয়েছে হয়েছে, এখন রাত্রে এত রুস্তু করে লাভ নেই। আজকের জন্য নিচ্ছি বিদায়। বাপরে বাপ, একটা বিছানা করার জন্য হুলস্থুল হয়ে গেছে আমাদের এখানে। মানে তো ওরা নিচে ঘুমা দিয়ে যেতে, আমরা বিছানায় চলে যাবো। আর জানি মানে বুঝছো, মানে আমার মোবাইলটা ধরতে দিচ্ছে না, এত হুলস্থুল হয়ে আছে। ওখান থেকে খিচুড়ি খেয়ে আসলাম, যে আর খেলাম না, সকালবেলা খেয়ে নেবো। তো আপনাদের নিচ্ছি বিদায়। আগামী দিনে নতুন একটা ব্লগ নিয়ে আসবো। টাটা, বাই বাই। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।